الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله شهادة تكون لرفع الدرجة وسيلة وللنجاة كفيلة. وصلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد في سورة المائدة: أعوذ بالله من الشيطان الرجيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين. وقد جاء في الحديث الشريف برواية أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر. رواه الترمذي وابن ماجه. وعن أم سلمة رضي الله تعالى عنها أنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل العشر وأراد بعضكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا. رواه مسلم. وعن أم سلمة رضي الله تعالى وعن حفصة رضي الله تعالى عنها أنها قالت: 4 لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء والعشر و3 أيام من كل شهر 13 و14 و15 وركعتان قبل الفجر. وقد جاء في القرآن المجيد قال الله عز وجل: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وكان رسول الله صلى الله عليه وسلم إذا ضحى قال: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض على ملة إبراهيم حنيفا وما أنا من المشركين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. প্রিয় মুসলিয়ানে কেরাম, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে ইতিমধ্যে হাজির হয়েছি। শুকর আলহামদুলিল্লাহ। হজের মাস আগামীকাল থেকে আমাদের দেশের ক্যালেন্ডার অনুসারে শুরু হতে যাচ্ছে। হজের মাসের প্রথম 10 দিনের বিষয়ে গুরুত্বপূর্ণ কথা কোরআন মাজিদে এসেছে, হাদিস শরীফে এসেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই 10 দিনের কসম করে সূরা নাজিল করেছেন, সূরাতুল ফাজর। আল্লাহ বলছেন: ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর।
ফজরের কসম করেছেন আল্লাহ তাআলা, প্রভাত, সকাল, ভোর, এটার কসম করেছেন, এবং এটার সাথে বলেছেন ওয়ালায়ালিন আশ, এবং 10 দিনের কসম। এই 10টা দিন কোন 10 দিন? হজের মাসের প্রথম 10 দিন। হজের মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইবাদতের বিষয়, অনেকগুলো ইবাদতের সাথে জড়িত রয়েছে এবং বড় ধরনের উৎসবের সাথে জড়িত। সুতরাং এই 10 দিনের যে আমলগুলো রয়েছে, সেই আমলগুলো সুন্দরভাবে শিখতে হবে, জানতে হবে, আমল করতে হবে। অধিকাংশ মুসলমান এই আমলগুলো শোনেন কিন্তু কখনো আমল করেন না। বিপদ আপদে পড়লে তখন আসে, হুজুর আমার একটা আমল দেন, তার মানে আমার একটা তাবিজ দেন। অনেক মানুষ আমল বলতে বোঝে কি? তাবিজ। আমল বলতে তাবিজ বোঝে। আমল মানে তাবিজ না, আমল মানে কি? কাজ। আমল অর্থ কি? কাজ। ইমানের 3টা অংশ। ইমানের কয়টা অংশ? অন্তরে বিশ্বাস করতে হবে, আল ইকরার বিল লিসান, আল তাসদীক বিল জানান। প্রথমটা কি? তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে যে আমার স্রষ্টা একমাত্র আল্লাহ, আমার ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহর হাতে, তিনি আমার জন্মের আগে থেকে সব জানেন। আমি জন্ম হয়েছে মাতৃগর্ভে 3 পর্দার ভিতরে, সেখানে আমি কিভাবে থাকছি সব কিছু নিয়ন্ত্রণ করেছেন কে? একমাত্র আল্লাহ। সুতরাং আমার সিজদা পাবেন একমাত্র আল্লাহ, এইটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো খাতির নেই। আর যদি এখানে আপনি কাউকে শেয়ার দেন, ভাগ দেন, তাহলে আপনি মুশরিক, আপনার ইবাদত বাতিল। ইমানের প্রথম অংশ কি? অন্তরে বিশ্বাস করা। বিশ্বাসটা কেন করবে? ওই জন্য করবে যে আমার সৃষ্টির ব্যাপারে, আমি যে দুনিয়াতে এসেছি এই ব্যাপারে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা, কারো কোনো হাত ছিল না। সুতরাং আমি সেই এক আল্লাহতে বিশ্বাস করি। এটা হলো ইমানের প্রথম অংশ, বিশ্বাস। এরকম বিশ্বাসের বিষয় আছে 30টা বিষয় আছে। আল্লাহকে বিশ্বাস করা না দেখে, আল্লাহর ফেরেশতা বিশ্বাস করা, আল্লাহর কিতাব বিশ্বাস করা, আল্লাহর নবীদেরকে বিশ্বাস করা, তকদিরের ভালো মন্দ আল্লাহ হাতে, এটা বিশ্বাস করা, আখেরাতে বিশ্বাস করা, কিয়ামতে হিসাব নিকাশ হবে, সেখানে আমলের হিসাব নিকাশ হবে, সেখানে ব্রিজ পার হইতে হবে, বিশাল ব্রিজ। ব্রিজ মানে কি? এই আমাদের দেশে যেটা জানেন পুল সেরাত। পুল হইলো ইংরেজি আর সেরাত হইলো আরবি, এই দুইটা মিলে বাংলাদেশে নাম হয়েছে কি? পুল সেরাত। পুল সেরাত পারাইবে, এত সুন্দর আরবি। আবার আমাদের কিছু আলেম ওলামা তারা মুনাজাতের মধ্যে বলে অকিনা আযাবুল পুল সিরাত, অকিনা আযাবুল পুল সিরাত। পুল কি? ইংরেজি। ডিসি পুল শোনেন না? ডিসির কি? গাড়ি ঘোড়া, তার বাহন, ডিসির দায়িত্বে যেগুলো থাকে এগুলোর নাম কি? ডিসি পুল। আবার আন্তর্জাতিক পুল আছে, ইন্টারপোল, নাম শুনছেন? এটা কি? আরবি। এটা আরবির মধ্যে বলে কিভাবে? অকিনা আযাবাল পুল সিরাত। এই যা আপনারাও যা বোঝেন আর ওরাও যা বুঝাইতে পারে, সবাই সাকসেস। আমি মাঝখান থেকে হাসি, এগুলা কোন ক্লাসে? এই যে বিষয়গুলো, এগুলো আমরা দেখি, পুল সিরাত আমরা দেখছি, হবে এটা নিশ্চিত তো? আল্লাহ কোরআনে বলছেন তোমাদের প্রত্যেককে ওটার উপরে উঠতে হবে। ইল্লা ওয়ারিদুহা, ওই সিরাত পার হতে হবে। যার আরবিতে নাম কি? সিরাত। মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এই সিরাত তোমাদের পার হতে হবে। এই বিষয়গুলো অদৃশ্যের বিষয়, দেখার যায় না। আল্লাহ কিতাব পাঠিয়েছেন, কিতাব এখন বই আকারে দেখেন, কিন্তু যখন আসছে তখন দেখা যায়নি। তখন কে নিয়ে আসছে? জিবরিল আসছে। জিবরিলের লোকেরা দেখছে? জিবরিল নবীকে কি বলে গেছে শুনছে? কিছু শুনে নাই। নবীগণ দুনিয়াতে আল্লাহর নবী, এর কোনো সিল চাপ্পর আসেনি? না, কোনো সিল চাপ্পর নেই। তারা এসে বলছেন আমরা আল্লাহর নবী, তোমাদের কোনো কথা থাকলে আমাকে বলতে পারো।
এরপর লোকেরা তার সাথে কথা বলছে, সব কথার উত্তর দিয়ে তিনি সাকসেস। অতএব তিনি নবী, এটা প্রমাণ হয়ে গেছে। বিশ্বাসের বিষয় 30টা বিষয়, এগুলো জানতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। মুখ দিয়ে স্বীকার করার বিষয় কয়টা? ঈমান সবার ঠিক মতো আছে, কিন্তু বলতে পারে না। 7টা বিষয় মুখের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? মুখ দিয়ে আপনাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আমি এক আল্লাহতে বিশ্বাস করি, এক আল্লাহর বাইরে কোনো তার সমকক্ষ কেউ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা মুখ দিয়ে স্বীকার করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা। কোরআন তেলাওয়াত করতে হয় কি দিয়া? মুখ দিয়া। দ্বীনি ইলম শিক্ষা করবে কি দিয়া? মুখ দিয়া। দ্বীনি ইলম শিক্ষা দিবে কি দিয়া? মুখ দিয়া। জিকির আজকার করবে কি দিয়া? মুখ দিয়া। অশ্লীল কথা গালিগালাজ করবে না কি দিয়া? মুখ দিয়া। এগুলা সব কিসের সাথে জড়িত? মুখের সাথে জড়িত। কয়টা? এই 7টা হলো মুখের সাথে জড়িত, আর বাকি 40টা হলো কাজের সাথে জড়িত। এগুলার নাম কি? আমল। কয়টা? সংখ্যা বেশি না কম? অন্তরে কয়টা? 30টা। মুখে কয়টা? আর 30 আর 7 দুইটা মিলাইয়া হয় কয়টা? 37টা। আর কাজে কাজে ঈমান কয়টা? 40টা। 1 নম্বর কাজ হলো পবিত্রতা অর্জন করা। 1 নম্বর কাজ কি? উযু করা, গোসল করা, তায়াম্মুম করা। এই 3টা পদ্ধতিতে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন। এটা কি? একটা আমল না মনে মনে করলে হবে? পবিত্রতা অর্জন করার পর আপনি নামাজ পড়বেন। নামাজ পড়া কি? একটা আমল। এটা কি? কাজ। মনে মনে করলে হবে? শুয়ে শুয়ে নামাজ 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 করবেন, নামাজ হয়ে গেছে। অথবা মনে মনে বলবেন নামাজ 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 নামাজ, হয়ে গেছে। এটা কি? কাজ। নামাজের পর কি? যাকাত দেওয়া। এটা কি মনে মনে দিলে হবে না কেজিতে কেজিতে দিতে হবে? মনে মনে না কেজি কেজি? দেখি কাজ নাকি? আপনার মাল হিসাব করতে হবে, এর থেকে কতটা যাকাত আসে সেটা দিতে হবে। টাকা পয়সার যাকাত কি? টাকা। পশু থাকলে পশুর যাকাত কি? পশু। ফসলের যাকাত কি? ফসল। আমাদের দেশে যাকাত কি? শারিয়ার লুঙ্গি। টাকা পয়সার যাকাত আমাদের দেশে যায় কিসে? শারিয়ার লুঙ্গি। এবং যাকাত দেওয়ার সময় শারিয়ার লুঙ্গির দোকান পাওয়া যায়। এই দোকানে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। যে এই জাকাত দেওয়া শেষ হয়ে যায়, সাইনবোর্ডটা দাঁড়িয়ে যায়, এখন আর জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি ওই দোকানে নাই। জাকাতের লুঙ্গি আর জাকাতের শাড়ি, এটা কি দামি লুঙ্গি, দামি শাড়ি না কম দামি? আর জাকাতটা কি? আল্লাহর পাওনা। আল্লাহর পাওনাটারে মস্করায় পরিণত করেছে এই দেশের লোক। যেমন লা ইলাহা ইল্লাল্লাহকে কি পরিণত করছে? ভিক্ষার বাণীতে পরিণত করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে যে ভিক্ষা চাইবে, তাকে ভিক্ষা দেওয়া কবিরা গুনাহ। ভিক্ষা এইভাবে বলে চাই কিনা? আমরাও শিখিয়ে দেই, মিয়া ভিক্ষা করতে আসছে, একটু কালেমা তৈয়ব তো পড়তে পারো। কালেমা তৈয়ব পড়া ওই লোকের জন্য জরুরি না আপনার জন্য জরুরি? কার জন্য জরুরি? ভিক্ষুকের জন্য জরুরি না? এই জন্য কালেমা তৈয়ব ভিক্ষুকের বাণীতে পরিণত হয়েছে। আমার মতো লোক যদি কোনো জায়গায় দাঁড়াইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে আপনারা সবাই আইসা মানে টাকা দেওয়া শুরু করবেন। আর হাতটা একটু এরকম সামনে থাকবে, যাতে দেখা যায় আর যায় না, এর মধ্যে বুঝতে পারবেন যে কিছু চায়। কারণ আমি কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? আমি কিছু চাই। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া আমি কাউকে মাবুদ মানি না। আল্লাহ আমার জন্য যা হালাল করেছেন ওইটা আমি গ্রহণ করব। আল্লাহ যা আমার জন্য নিষিদ্ধ করেছেন, হারাম ঘোষণা করেছেন, তা আমি গ্রহণ করব না। এই এক লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এইটা এক কথা দিয়ে আপনি এখানে আপনার গলায় একটা বেরি লাগিয়ে দিয়েছেন। এই বেরিতে এখন আপনাকে চলতে হবে। মেয়ের বাবা এসে বলে যে আমার মেয়েকে বিবাহ দিলাম, আর ছেলে কি বলে? আলহামদুলিল্লাহ, কবুল করলাম। কথা কয়টা? দুইটা। সাক্ষী কয়জন? দুইজন। বিবাহ হয়ে গেল কিনা?
এখন কি ছেলে মেয়ের কোনো দায়িত্ব আছে? না কালেমায় তো পড়ছে আর কোনো দায়িত্ব নেই? কি দায়িত্ব আছে? এখনই ছেলে মহারানাটা তার কাছে পৌঁছে দিবে, তার পোশাক আশাক যা সে সম্ভব ছিল সে নিয়ে আসবে, দিয়ে পৌঁছে দিবে। মেয়েকে ওগুলা যখন পৌঁছে দিবে সে জানবে যে আমার বিবাহ হয়ে গেছে, আগে তো বাবা অনুমতি নিয়েই আছে। এরপর তাকে সাজিয়ে গুছিয়ে দিবে, সে কোথায় চলে যাবে? স্বামীর বাড়িতে চলে যাবে। এরপর স্বামী কিছুদিন পর একটা পাসপোর্ট করবে, পাসপোর্ট করিয়ে তারা নিয়ে কানাডা চলে যাবে। যাইতে রাজি আছে কিনা? মা বাবা ছাড়বে কিনা? ফুর্তিতে যাবে না কষ্টে যাবে? কথা কয়টা ছিল? দুইটা কথা ছিল। সে বলছে একটা, স্বামী বলছে একটা। এই দুইটা কথায় জীবনের সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এখন তার খরচ পাতি সব দায়িত্ব এখন কার? বাবার না স্বামীর? কিন্তু আমাদের দুইটা কালেমার কথা, এই দুইটা কালেমার কথা আমাদের কিছু পরিবর্তন হয় না। এই দুইটা কালেমার কথা এখন ভিক্ষুকের সম্পদ। সব ভিক্ষুক মোটামুটি এখন আধুনিক যুগে স্মার্ট ভিক্ষুক। এখন আর নিজেরা চিল্লাচিল্লি করার দরকার নেই, মাইক একটা বগলে আছে, 5-6 জনে গাইতে আছে, যা লোক যাইতে আছে কিন্তু একজন, কিন্তু গাইতে আছে কয়জন? সব আপ টু ডেট, মাশাআল্লাহ। কালামা তো কি ভিক্ষুকের বাণী? কিন্তু বাংলাদেশে এটা ভিক্ষুকের বাণী হলো কেন? আমরা সবাই মিলে এটা তৈরি করেছি। এর থেকে আমাদের ফিরে আসতে হবে। ঈমান শেষ হয়ে গেছে। এইটা যারা ভিক্ষুকের বাণীতে পরিণত করেছেন, এর সাথে যারা জড়িত আছেন, এটা যারা বলেন না, যারা বুঝার চেষ্টা করেন না, সব জড়িত। আমি মক্কা মদিনায় বহু ভিক্ষুক দেখছি, কোনোদিন কোনো ভিক্ষুক একটা বারও বলে নাই লা ইলাহা, একবারও বলে নাই। সে হাত পেতে ছিল, আর বলছে সাদাকা, বলছে মিসকিন, বলছে হাজি বাবা সাদাকা ফি সাবিলিল্লাহ। হাজি বাবা, বাবা কেন বলছে? বাবা আরবি শব্দ, বাবার অর্থ আমি এখনো দেখি নাই। মুরব্বী অর্থে আর কি বোঝানো হয়। হাজি বাবা সাদাকা ফি সাবিলিল্লাহ, আল্লাহর হস্তে আপনি দান করেন। মিসকিন, আমি একজন গরিব মানুষ, আমি একজন পঙ্গু, এটা বলছে। কিন্তু একবারও কোনোদিন কোন ভিক্ষুকের মুখ থেকে শুনি নাই লা ইলাহা। আমাদের দেশে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কালেকশন করে, বিভিন্ন মাহফিলের জন্য কালেকশন করে, সেখানেও ভিক্ষার বাণী কি আছে না? এই আনন্দের সাথে সবাই বলে কিনা? গাড়িতে যাইতেছে পীরের বাড়িতে, সেখানেও কি জিকির দিতে আছে লা ইলাহা। এইটা জিকির না, এই জিকিরের দ্বারা কোনো সওয়াব হবে না। সাহাবায়ে কেরাম জিকির কিভাবে দিছে এটা শিখতে হবে। সাহাবায়ে কেরাম জিকির দিছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবে বিভিন্ন জিকিরের শব্দ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওটাও জিকির। কিন্তু এইটার 100 বার বলতে হবে। এইখান থেকে চিটাগাং যাইতে পর্যন্ত পুরা টাইম এইটাই বলতে হবে। এরকম জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাউকে শিখান নাই, সাহাবায়ে কেরাম কেউ করেনও নাই। সুতরাং ইমানের কয়টা অংশ বলছিলাম? কয়টা? একটা হলো অন্তরে বিশ্বাস, অন্তরে যা থাকবে সেটা মুখ দিয়ে বের হবে, এর মুখে বলা। আর মুখে আর অন্তরে যেটা থাকবে সেটা কাজে পরিণত হবে। পবিত্রতা অর্জন করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে, সম্ভব হইলে হজ করবে, কেউ মারা গেলে তার জানাজা হাজির হবে, মাইয়াতকে গোসল দিবে। এইভাবে করে করে অনেকগুলো কাজ। কয়টা কাজ? 40টা কাজ দ্বারা আপনি বুঝাবেন যে আপনি ইমানদার। এটার পরিমাণ সবচাইতে বেশি। কিন্তু আমাদের লোকেরা মনে করে কি, সমস্যা পড়ছে, আমার একটা আমল দেন, আর ছেলেটা কথা শোনে না,
ছেলেটা কথা শোনে না, এই জন্য ওনার একটা আমল দিতে হইবে। ছেলেটা কথা শোনে না কবে থেকে? জন্ম হওয়ার পর থেকেই এরকম শুরু হয়েছে। এটা অবাধ্য তৈরি করছেন বাবা মা, আর করছে পরিবেশ, আর করছে তার শিক্ষা। যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আছে তাতে কোনো মানুষ ইমানদার হয় না। বেশিরভাগ মানুষ আমাদের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা তাতে ইমানদার হয় না, তাতে মুশরিক হয়, বেঈমান হয়, ইমান শিখে না, এবং ওই লেখাপড়া করিয়া কোনোদিনে 2 রাকাত নামাজের ইমামতিও করতে পারে না। আপনি বলবেন যে হ্যাঁ আমি পারি, আপনার সূরা ফাতিহা শুদ্ধ হয় তো পারেন। সম্মানিত হাজিরিন, আমলের বিষয়, আমল কি? এই 10 দিনের আমল বিশেষ আমল। অন্যতম আমল হচ্ছে যারা কোরবানি করবেন তারা এই কালকে থেকে এই হজের মাসের 1 তারিখ থেকে কোরবানি দেওয়ার পর্যন্ত নখ চুল, বগল, নাভির নিচে কোনো জায়গা থেকে শরীরের নখ চুল ইত্যাদি আপনি কাটবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আইয়ুদাহিয়া ফালা ইয়ামাসসা মিন আযওয়ারিহি ওয়া আশআরিহি। যে যুলহিজ্জা মাসের চাঁদ দেখলো, অর্থাৎ যুলহিজ্জা মাস শুরু হলো, আর সে কোরবানি করার নিয়ত করেছে, কোরবানি দিবে, তার সচ্ছলতা সক্ষমতা আছে, সেই নখ চুল কাটবে না। এটা একটা আমল, মুসলিম শরীফের সহিহ হাদিস। কোন কোন ইমাম গবেষণা করে বলছেন এই আমলটা সুন্নাত, আবার কেউ কেউ বলছেন না এই আমলটা ওয়াজিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। সুতরাং এই কাজটা যারা কোরবানি দিবেন তারা এখন থেকেই, আজকের দিনে আপনার নখ চুল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, আজকের দিনে হয়ে যাবেন। সূর্যাস্তের আগে এই কাজগুলো কমপ্লিট, কোরবানি দিয়ে তারপর আবার পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, এবং এটা একটা সওয়াবের কাজ। দ্বিতীয় হচ্ছে এই মাসের 1 তারিখ থেকে কোরবানির দিন পর্যন্ত রোজা থাকবেন। কোরবানির দিনে কি রোজা থাকবেন? কিভাবে? 9 দিন রোজা থাকবেন, অতএব ওই দিনও রোজা থাকবেন, সাহারি খাবেন। কোরবানির ঈদের দিনে, ঈদের মাসে নামাজ পড়ার জন্য আসতে হয় কি অবস্থায়? কিছু নাস্তা পানি খেয়ে না খেয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহায় আসতেন না খেয়ে। তার মানে কি? রোজা থাকা অবস্থায়, কিচ্ছু খান নাই। বড়রাত তো খেয়েছেন, 9 দিন যেহেতু খাইছেন, ওই দিনও খান, খাইলে কোনো দোষ নাই। সাহারির টাইমেই খাবেন। ফজর নামাজ পড়বেন, ফজর নামাজের পরে ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজের পরে কোরবানি করবেন, কোরবানি করে সেই কোরবানির পশুর কলিজা অথবা যে কোনো জায়গার গোশত নিয়ে আপনি পাক করিয়া ওটার দ্বারা খাবেন। ততক্ষণে কয়টা বাজলো? 12টা, 2টা, 3টা বাজতেই পারে। ওই পর্যন্ত আপনি যে না খাই রইলেন, এটা একটা রোজা হইল। তাহলে কয়টা রোজা হইল? আগে হইলো কয়টা? হাদিস শরীফে বলা হয়েছে আল আশরু, আল আশরু এত 10, কিন্তু আমাদের দেশের লোকেরা এটার অর্থ করে 9 রোজা থাকতে হয়েছে। বোঝে নাই, বোঝে নাই। আল আশরু অর্থ কি? 10। তাহলে 10 রোজা মিলবে কিভাবে? 9 রোজা পুরাপুরি, আর 10ম দিনে অর্ধ দিবস অথবা যতটুকু থাকবেন ততটুকুই একটা রোজা। কথা ক্লিয়ার? যারা কোরবানি করবেন না তারা রোজা থাকবেন, ঈদের পরে গিয়ে খাওয়া দাওয়া করবেন। যেহেতু আপনার কোরবানি নাই, আপনার রোজা কোন পর্যন্ত? নামাজ পড়া পর্যন্ত। নামাজ পড়ার পর আপনি খাওয়া দাওয়া করবেন। আমল পাওয়া গেছে দ্বিতীয়টা। এই আমল করছেন নি কেউ? ওই যে আবার আসতে হবে আমাদের পরীক্ষায়, যাচাই বাছাইতে আসতে হবে, চাকনি দিতে হবে, ফিল্টারিং করতে হবে যে এই আমলের কথা শুনছি, আমল করছি কিনা। বয়স কত হয়েছে? 25 বছর হয়েছে, এই পর্যন্ত করতে পারি নাই। আপনি হায়াত আর পাবেন কতদিন? তারও অনেক বাঁচবো, নিশ্চয়তা আছে, 1 মিনিটের ভরসা আছে। তাহলে আমল করবেন, তা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। যেই পরিমাণ গরম, নিয়ত করা যায় না। যুদ্ধের মাঠে যেতে বলা হয়েছে, সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল তাবুকের অভিযান। সেখানে অনেক লোকে যায়নি, তার মধ্যে 3 জন স্বীকার করছে আমরা বিনা কারণে যাইনি। তাদের কথা কোরআন মাজিদের সূরা তাওবায় আসছে, শেষের দিকে, সম্ভবত 104 নম্বর আয়াতে। ওয়ালা সালাসাতিল্লাযিনা কুল্লিফু, এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। 50 দিন পর্যন্ত তারা মসজিদে নববীর পিলারের কাছে বসে থাকতো, কেউ তাদের সাথে কথা বলতো না। তাদের ঘরের লোকেরাও তাদেরকে বয়কট করেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে জানিয়ে দিয়েছেন। এই যুদ্ধে তারা যেতে চায়নি। কেন যেতে চায় নাই? যারা ইমানে সমস্যা, তারা বলছে লা তাখরুজু ইলাল হার, গরম বেশি, যাইও না, দূরত্ব অনেক বেশি, যেও না। এখন খেজুর পাকবে, এই খেজুর যদি তুমি তুলতে না পারো, তোমার সারা বছর পস্তাতে হবে। কয়টা কারণ? এক নম্বরে কি গরম বেশি, দুই নম্বরে কি দূরের সফর, তাবুক অনেক দূরে, মদিনা থেকে অনেক দূরে, সবচেয়ে দূরের সফর ছিল এটা। তিন নম্বরে সমস্যা কি? ফসল, খেজুর পাকবে, এখন খেজুর তুলতে হবে, ওইদিকে যাবে, কতদিনে আসতে পারে ঠিক নেই। খেজুর তোলা, ফসল তোলার সময় কি খুব বেশি, না যখন পাকে তখনই? পাকার পর দেরি করা যাবে? দেরি করা যাবে না। বিরাট এক কাঁঠাল গাছে আছে, কোনো সমস্যা নাই, কাঁচা আছে, ছিঁড়ে পড়বে? পড়বে না। অনেকগুলো কাঁঠাল নিয়ে গাছ দাঁড়াইয়া আছে, একটাও পড়বে না। কিন্তু যখন পাকবে, তখন আপনাকে গিয়া ওয়েলকাম করে ওটা ধরিয়ে নামাইতে হবে। আর যেটা যদি পড়িয়ে যায়, তাহলে মাশাআল্লাহ আপনি একটাও খাইতে পারবেন না। সুতরাং পাকার সময় আপনাকে আর সময় দেওয়া হবে না, সময় মতো আপনাকে ওটা গ্রহণ করতে হবে। সুতরাং যাদের ইমানের সমস্যা ছিল, তারা ভয় দেখাইছে যে এখন যদি যাও তাহলে তুমি ফসল তুলতে পারবে না, আর ফসল তুলতে না পারলে তোমার সারা বছর পস্তাতে হবে। এই তিন কারণে লোকেরা যায় নাই। আল্লাহর নবী উপস্থিত যেতে বলেছে, এটা ছিল ফরজ। আর ডাইরেক্ট আল্লাহর নবীর অর্ডার যারা ফলো করে নাই, তারা ঈমান থেকে খারিজ। এখন আল্লাহর নবী নাই, কিন্তু আল্লাহর নবীর হাদিস আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা রোজার গুরুত্ব দিয়েছেন। আল্লাহ এই 10টা দিনের কথা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, লায়ালিন আশ, 10 দিনের শপথ করেছেন আল্লাহ। এই 10 দিনের রোজা রাখতে বলা হয়েছে। এখন আপনারা অনেকে হিসাব করবেন, আমি তো শ্রমজীবী মানুষ, আমার অনেক কাজ করতে হয়, গরমও খুব বেশি, অতএব রোজা থাকা যাবে না। মাসালা বের করার চেষ্টা করবেন অনেকেই। আর জীবনে রাখছেন কয়জন, তা তো আল্লাহই ভালো জানে। আর আমাদের কাজ হলে খালি বলে যাওয়া নাকি? আমি মাঝে মাঝে একটু যাচাই করি আপনারা কতদূর কি করলেন। সুতরাং এই আমলগুলো করতে হবে। আর 9 তারিখ থেকে তাকবীর বলতে হবে। তাকবীর আমাদের দেশে বলে কয়বার? প্রথমে 2 বার, 2 বার না 3 বার বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর দিন আরো পরে বলা, সামনের সপ্তাহে বলা যাবে, তবু আগে বলে দিলাম, মনে থাকে যেন 9 তারিখ থেকে শুরু হবে। আগামীকাল যদি 1 তারিখ হয় শনিবার, তাই 9 তারিখ হবে কবে? রবিবার, পরবর্তী রবিবার। সেই দিন ফজর থেকে তাকবীর শুরু হবে। ইমাম সাহেব ভুলে গেলেও মুসল্লিদের কি করতে হবে? লোকমা দিয়ে তাদের পড়া শুরু করতে হবে। ইমাম সাহেব ভুলে গেছে, যেন সবাই চুপ থাকবে না। ভুল হইতে পারে কিনা? ভুল হইতে পারে, কিন্তু আমাদের দেশে আবার রেওয়াজ আছে, বড় হুজুরি ভুল করলে ভুল ধরা যাবে না। বড় হুজুরের ভুল ধরা কি? বেয়াদবি। আল্লাহর ওলি, আমাদের দেশে যারা বড় বড় আল্লাহর ওলি আছে, এদের ভুল ধরা কি? বেয়াদবি। যদি আপনি ভুল ধরেন, আপনাকে ও দরবার থেকে একদম ঘাড় ধরিয়ে বাড়ি পেয়ে দিবে। আল্লাহর নবী নামাজ পড়েছেন, ভুল হয়েছে কিনা? হয়েছে। সাহাবীরা ভুল ধরছে? ধরছে। এরপর আবার পাল্টা দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, আসলে কি ভুল করছি? তখন অনেকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ কম হয়েছে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করছেন কিনা? না হইলে করে বলছে, এই বেয়াদব কোথাকার, আমি আল্লাহর নবী, আমি ভুল করছি, ভুল ধরলি কেন? বেড়ায় জায়গা থেকে বের করে দিছে। কিন্তু আমাদের দেশের আওয়াজ আছে কি? বড় আল্লাহর ওলির কোনো ভুল ধরা যাবে না। হুজুরে যা বলবে সব ঠিক। হুজুরে ফতোয়া দিছে, তোমার জায়নামাজ যদি মদ দিয়া চুবাইয়া তারপর তোমার সামনে দেওয়া হয় আর বলা হয় যে তুমি এই মদের জায়নামাজের উপরে নামাজ পড়বা, তারপরে হুজুরের কথা মতো কি করতে হবে? ওই জায়নামাজে নামাজ পড়তে হবে। কোন কিতাবে পাইছেন এই সমস্ত ফালতু কথা? কোথায় আপনার এত ক্ষমতা? আপনার দিছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কারো কথায় আপনি যাচাই বাছাই ছাড়া একমত হইতে পারবেন না। ইমাম মালিক মদিনার মসজিদের ইমাম ছিলেন। ইমাম মালিক বলেছেন, এই কবরে যিনি আছেন তার কথা ছাড়া কারো কথা যাচাই বাছাই ছাড়া নেওয়া যাবে না। কোরআনের কথা, হাদিসের কথা, এর সাথে যদি তার কথা মিলে ভালো, আলহামদুলিল্লাহ। কারো কথা যাচাই বাছাই ছাড়া নেওয়া যাবে না। আর আমাদের দেশে শিখানো হয় কি? হুজুর আল্লাহর ওলি, তিনি যদি তোমাকে একটা মদের মধ্যে সুবানি দিয়া জায়নামাজ দিয়ে বলে এই জায়নামাজের উপরে নামাজ পড়ো, তাহলে আপনার এটা পড়তেই হবে। কেন? হুজুর কি?
হুজুর এই মাত্র আসমান থেকে আসছে না বেহেশত থেকে পলাই আসছে? এগুলো হলো শিরক। এই ধরনের কাউকে আনুগত্য করা এগুলো শিরক। তিনি আল্লাহর কেউ নন, তিনিও ভুল করতে পারেন, তারও ঠিকানা কি হবে তা নিজেই জানেন না। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আসছে কোরবানি। আমি সূরা মায়েদার যে আয়াতগুলো পড়েছি, সূরা মায়েদার 27 থেকে 31 আয়াত, সেখানে কোরবানির প্রথম ইতিহাস। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের 2 সন্তানের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণে তাদেরকে আল্লাহর আদেশে আদম আলাইহিস সালাম বলছেন তোমরা কোরবানি করো। একজনে পশুপালন করত, সে তার পশুর মধ্যে থেকে সবচেয়ে ভালো যেটা নাদুস নুদুস ওইটা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করেছে। আর একজন চাষি ছিল, ফসল চাষ করত, সে তার ফসলের মধ্যে যেখান থেকে ভালো ফসল হয় নাই, ধান ভালো হয় নাই, গম ভালো হয় নাই, ধানের মধ্যে যেখানে ভালো হয় নাই, এটার নাম কি? চিটা। আপনারা বুঝেন তো? তাদের নাই, তারা তো ধান গাছ চিনেন না। অনেকে আবার মনে করে ধান গাছে তক্তা হয় নাকি? ধান গাছে তক্তা হয়নি, জীবনে ধান গাছ দেখেন, এটা বুঝবে কেন তক্তা হয় না কুটি হয়? এই চিটা ধান আমাদের দক্ষিণ এলাকা আছে, যে এলাকায় নোনাপড়া, ওখানে ধান হয় না। যদিও দুই একটা কিছু বাইর হয়, তাহলে সরা সোজা আসমানের দিকে তাকাইয়ে থাকে, কতগুলা ধানের চিটা নিয়া, ওতে কোনো ওজন নাই। আর যেটা ধান হয় সেটা কি নুয়ে পড়ে। ওই যে কোরআনে উদাহরণ দিছে না, এক সরাই কত কত দানা, 100 দানা, 100 দানা নিয়ে ওটা আর সোজা থাকতে পারে না। এই ধানের মধ্যে যেগুলো চিটা, গমের মধ্যে যেখানে চিটা, ওগুলা বিরাট এক আটা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করছে, দান করছে। এই কোরবানি হয়েছে কোনটা দিছে? যেটার মধ্যে দান হয় নাই, যেটার মধ্যে গম হয় নাই, চিটা, এটা দিছে। আর আরেকজনে দিছে কি? তার পশুর মধ্যে সবচেয়ে ভালো যেটা সেইটা। সম্পদ দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে যেখানে বলেছেন সেখানেই বলছেন অমিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি সেটা থেকে আমার জন্য ব্যয় করো। আর আল্লাহর জন্য ব্যয় করতে বলে আল্লাহ সেগুলো নির্দিষ্ট কিছু লোকেরা দিতে বলছেন। সেই লোকগুলো কারা? গরিব, মিসকিন, ইয়াতিম, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, অসহায়, কর্মকাজ করতে পারে না এমন, পথে ভিখারি হয়ে গেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই 8টা খাত আল্লাহ বলে দিয়েছেন, ওই 8 খাতে দিতে বলা হয়েছে। আল্লাহ যেটা পাওনা সেইটা। সুতরাং আপনি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহকে দিচ্ছেন, দেওয়ার সময় কি খারাপ চিন্তা, মনের মধ্যে খারাপ চিন্তা, পকেটের মধ্যে হাত দিয়া, এরপর সুন্দর করিয়া পকেট থেকে 2 টাকার নোট আছে কোনটা ওইটা বাইর করলে যদি আবার ভিক্ষুক দেখিয়ে ফেলায়, তাহলে তো 10 টাকার নোটটা না দিয়ে পারা যায় না। এই জন্য পকেট থেকেই অনেক সময় ধরে ঘষাঘষি করতে এরপর বাইর করছে। কয় টাকার নোট? 2 টাকার। এরপর বাইর করছে আবার কোনটা যেটা বেশি সেরা, যা চকচক করে ওইটা দিবে না। চকচক করা নোটটা পকেটে থাকলে ওটা কি বাচ্চা দিবে? আরো টাকা পরিবর্তন না, টাকা বৃদ্ধি পায় কিসে? টাকা যত হাত বদল হবে তত বৃদ্ধি পাবে। টাকা বৃদ্ধি পায় কিসে? হাত বদল হলে। আপনি বাংলাদেশ ব্যাংক থেকে সিরিয়ালের নোট, 1000 টাকার নোট 100টা নিয়ে 1 লাখ টাকা নিয়ে আলমারির মধ্যে সুন্দরভাবে সাজাই রাখবেন, কিছু হবে? এটা কিছু হবে না। টাকা বাড়বে কিসে? যত হাত বদল হবে, যত পরিবর্তন হবে। এই জন্য নতুন টাকার নোটটা আগে দিবেন, ওটা বেশি চলুক। যেটা দুর্বল হয়ে গেছে, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, ঠ্যাং ভাঙছে, থাক কিছু সময়, না দিবে সেরাটা। প্রথমে সেরাটা দিলে তো আপনি লজ্জায় পড়েন। আপনি সেরাটা যখন দিচ্ছেন, সে ফেরত দিছে, তখন আবার আপনি ভালোটা দিলেন, তো আপনি একটা লজ্জায় বললেন। মিনিমাম লজ্জা যদি আপনার থাকে, লজ্জা যদি না থাকে তাহলে তার কিছু বলার নেই। আর যদি আপনি প্রথমে ভালোটা দেন, শেষ পর্যন্ত আপনি 100 টাকার নোট যেটা দিলেন একটু সেরা পড়ছে, তখন আপনি বলবেন ভাই আমার কাছে নাই। আপনার কোনো সমস্যা আছে? এখন আর নাই, না থাকলেও নিয়ম মেনে নেবে। কিন্তু আমাদের স্বভাবটা কি? আগে দিবে কোনটা? সেরাটা। আর মসজিদের বাক্সে যখন দিবে তখন দিবে বেশি সেরাটা। 1 তিল পরিমাণও সওয়াব পাওয়া যাবে না। সেরা নোট, পচা নোট দান করার সময় যদি আগে বের করেন, কিচ্ছু সওয়াব পাওয়া যাবে না। সুতরাং এগুলো বুঝতে হবে। এই যে আদম আলাইহিস সালামের 2 সন্তান কোরবানি করলো, কার কোরবানি কবুল হইল?
কারটা যে ভালোটা দিছে আর যে সিটটা দিছে এটা কবুল হবে? এটা আপনি বুঝেন, আমি বুঝি, সকলে বোঝে না বুঝে না? সবাই বোঝে। যে এই কাজ করছে সে কি বুঝে না? সেও বুঝে, কিন্তু তার নিয়াত কি খারাপ, মন কি অপরিষ্কার। সম্পদ দিয়েছে কে? আল্লাহ। আবার সে আল্লাহকে দেয় কি? ঠকায়। এর চাইতে আর বোকা আছে? এই বোকামিটা আমরা কিন্তু অনেকেই করি। এই কাজটা করবেন না। কোরবানি দেওয়ার সময় ভালো পশুটা কোরবানি দিবেন, দান করার সময় ভালো টাকার নোটটা দিবেন। আবার অনেকে ফ্যাশন করার জন্য ঈদের সময় ভালো নোট বাজার থেকে টাকা দিয়ে আবার কিনে, এটা আবার আর একটা পাপের কাজ। কিনে তারপরে এলাকা যায় নতুন নোট দেয়, নতুন নোট দিয়ে একটা কি ভাইরাল হয়। হ্যাঁ, মানে পাপের কাজ সব কাজে। ভাইরাল হওয়ার দরকারটা কি? এখান থেকে টাকার নোট কিনিয়া যায়, টাকার নোট আবার ভালো নোট দিয়ে কেনার জায়েজ আছে? জায়েজ নাই। 100 টাকা নোট কিনবেন, 1200 টাকা দিবেন, 200 টাকা ওইটার দাম, জায়েজ আছে? কোনো জায়েজ নেই। সেরা টাকার ক্ষেত্রে জায়েজ আছে। সেরা টাকা যেটা অচল, যেটা কেউ নিতে চায় না, সেটা আপনি বাংলাদেশ ব্যাংকে দিবেন, অথবা বাংলাদেশ ব্যাংকে গেলে হয়রানির শিকার হয়, ওই জায়গায় পথে ঘাটে আবার আর এক দল বাইরে যে ব্যবসা করে দেন ওদের কাছে, ওটাও জায়েজ। কারণ আপনার ওইটা কি টাকা? সেরা টাকা। আর নিচ্ছেন কি টাকা? টাকা। একটার নাম কি? সেরা টাকা। ওটার নাম কি? টাকা। ওটার নাম কি? সেরা টাকা। সেরা টাকা চলবে? এই জন্য সেরা টাকা কেনা বেচা করা যাবে, কিন্তু ভালো টাকা কেনা বেচা করা যাবে না। হারাম, কবিরা গুনাহ, এগুলা সুদ। ফুর্তিতে আমাদের অনেকেই এই কাজ করেন। যেই কাজ করেন সওয়াবের জন্য, এই সওয়াবের কাজটা সওয়াব হয় কিনা ওই বিজ্ঞ লোকের কাছ থেকে জেনে নেবেন। আপনার ফতোয়া এটা সওয়াব হবে না। এই দুইজনে কোরবানি করলো, দুইজনে কোরবানির রূপটা বুঝতে পারলেন তো? দুইজনটাই কবুল হবে? হবে না। এখন যারটা কবুল হলো না, সে তার দায়িত্ব কি? ওকে জিজ্ঞাসা করা যে ভাই তুমি কিভাবে কি করলা, তোমারটা হয়ে গেল, আমারটা তো হইলো না, আমার মনে হয় কোনো জায়গায় সমস্যা হয়েছে, এটা জিজ্ঞাসা করবে না? কিন্তু সে কি বলছে? বলছে লাখ তুলান নাকা, তোমারটা কবুল হইলো কেন, আমারটা হইলো না কেন, তোমার আমি খুন করিয়া ছাড়বো। এই যে খুন শুরু হইলো। দুনিয়া আসলো আদম আলাইহিস সালাম, প্রথম নবী, প্রথম মানুষ, আর তার প্রথম 2 সন্তানই শুরু করলো কি? খুনাখুনি। অন্যায় ভাবে খুনাখুনি। খুনাখুনি করতে তারা কি বলছে নাকি? সে নিজের থেকেই এটা সিদ্ধান্ত নিছে, কেউ তাকে বলে নাই খুন করতে হবে। আর আরেকজন কি বলছে? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যার মন ভালো, যার দান ভালো, যার মন পরিষ্কার, আল্লাহ তারটা কবুল করেন। সুতরাং তুমি যদি আমাকে খুন করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে খুন করার জন্য কোনো চেষ্টা করব না। দুজনের কথা পরিষ্কার কিনা? একজনের কথা খুন করার ব্যাপারে পরিষ্কার, বিনা কারণে সে তাকে খুন করবে। আর একজন বলতেছে আমি কোন ক্রমে তোমাকে খুন করার জন্য হাত বাড়াবো না। আর সে কি করলো? তাকে খুন করেই ফেললো। এটা প্রথম খুন, প্রথম মরা। এখন মারা লাশটা নিয়ে কি করবে? কিছু বুঝতে পারছে না, কারণ খুন করার আগে এক অবস্থা, খুন করার পরে কি? এই অবস্থাটাকে আপনারা বুঝেন? এটা যারা বুঝেন, জ্ঞানী গুণী আছেন, তারা বুঝবেন। খুন করার আগে সেন্টিমেন্টাল হয়ে কাউকে খুন করে, কিন্তু একজন মানুষ খুন করার পর আপনার মাথার যে ঠিক থাকবে না, এটা কি আপনি জানেন? এই জন্য দেখা যায় কেউ কেউ মানুষ খুন করে তারপর নিজেই থানার কাছে চলে যায় যে আমি আমার বোন রে খুন করছি, আমার ভাই খুন করছি, আপনারা আমার ধরেন। কারণ ওর মাথা এখনো কাজ করে না। খুনের আগে খুব আবেগ, খুন করিয়েই ছাড়বে, জেল হইলে হবে, ফাঁসি হইলে হবে, তখন ভয় নাই, কত কিছু ছিড়বে, আছে কিনা? কিন্তু খুনের পরে এই অবস্থা থাকে? এই অবস্থা থাকে না, কারণ মানুষ খুন করা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধের এক অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই 10 দিনের আমলের মধ্যে অন্যতম একটা আমল কি? হজ করা। যাদের সামর্থ্য আছে তারা হজ করবেন। অনেক লোকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে বিলম্ব করেন। হজ করতে আপনি যখন হজে যাবেন, আপনার সাথে আপনি যাকে নিয়ে সংসার করেন আপনার স্ত্রীকে নিয়ে যাবেন। কারণ আপনার মক্কা মদিনা যাইতে মনে চায়, আল্লাহর ঘর দেখতে মনে চায়, ওনার কি দেখতে মনে চায় না? উনি আপনার সাথে সংসার করার ক্ষেত্রে অংশীদার কিনা? আপনার একজন পার্টনার কিনা? আপনার সংসার আপনি একাই কি এই পর্যন্ত উঠে নিয়ে আসছেন,
না ওনার অবদান আছে কিছু, যদি থাকে আপনার সাথে তাকেও নিয়ে যাবেন। এটা হলো স্বাভাবিক অবস্থা। অনেকে মাসালা খোঁজে যে আমার তো ফরজ হয়েছে, তার তো ফরজ হয় নাই, তারও ফরজ হবে, তাকে যদি আপনি দেন তাহলেই ফরজ হবে। তাহলে সংসারটা আপনি একা করেন নাই, সন্তানগুলো আবার আপনার একার না। তো আপনাদের কাছে দোয়া চেয়েছেন এই কাজী বাড়ির সন্তান জনাব কাজী রুহুল আমিন সাহেব, তিনি তার স্ত্রীকে সহ হজে যাচ্ছেন। দোয়া চেয়েছেন তারা যেন সঠিকভাবে হজ করে আসতে পারেন। হজ্জে মাবরুর, যেটা আল্লাহর কাছে কবুল হজ, সেই হজ যেন তারা সুন্দরভাবে হজের আহকামগুলো, হজের ফরজ ও হজের সুন্নাতগুলো সুন্দরভাবে করতে পারেন, সহি সালামতে থাকতে পারেন। এই জন্য তারা দোয়া চেয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে সেই কাজগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করুন। আর আমরাও তাদের কাছে দোয়া চাই, তারা যেন দোয়া কবুলের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে হেদায়েতের উপরে রাখেন। আমরা তাদের কাছে দোয়া চাইব কি সম্পদের জন্য, দুনিয়া বিল্ডিং করার জন্য না, আমাদের হেদায়েতের জন্য আমরা যেন ভালো মুসলমান থাকতে পারি। সেই সাথে তারা আরো দোয়া চেয়েছেন, তাদের মা অসুস্থ, কাজী আবু আক্তার সাহেব ওয়াইফ অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আরো দোয়া চেয়েছেন আমাদের এক ভাই হাজী আনোয়ার সাহেব, তার মায়ের জন্য, তার মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার জন্য পরস্পরের জন্য দোয়া করার তৌফিক দান করুন। জুমার দিনে অন্যতম একটি আমল হলো আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবার কল্যাণ কামনা করব, সবার ভালো কামনা করব, অনিষ্ট কামনা করব না, হিংসা করব না। আর একজনের ভালো কিছু দেখলে আমার জন্য চোখ না টাটায়, এটা হলো ইমানের অংশ। আর যদি আমার চোখ টাটায় অমুকের এত হলো কেন, তাইলে আল্লাহ তাআলা আপনার জন্য কি করবেন আপনি ভালো করে বুঝে নেন। আমরা সবার জন্য সবাই দোয়া করবো, আল্লাহ আমাদেরকে সহি সালামতে ইমানের সাথে রাখুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم